বাবা, এই যে তোমার কফি। হ্যাঁ দেখেছি। কি হয়েছে? ড্রয়িং রুম এত চিল্লাচিল্লি কেন? তোমার ভাই কোথায়? হ্যাঁ বাবা, ও তো সেই বিকেল থেকেই চিল্লাচ্ছে। ও, এই কথা। আচ্ছা তুই যা, আমি আসতেছি। ওকে গিয়ে বসতে বল। আমি আমার হাতের কাজটা এখনই শেষ করে আসতেছি, ওর সাথে আমি কথা বলবো। কি রে বাবা, কি হয়েছে তোর? সেই কখন থেকে শুনতেছি তুই চিল্লাচিল্লি করতেছিস। কি হয়েছে বাবা, বল তো আমাকে খুলে। সমস্যা তো তুমি আমাকে বাইরে খেলতে যেতে দিচ্ছ না, আবার স্কুলে টুর্নামেন্টেও যেতে দাও না। তুমি আমাকে কি জন্য ঘরে বন্দি করে রাখছো বাবা? শোন বাবা, তোকে আমি তো ঘরে বন্দি করি না। আসলে দেখ, বাইরের পরিবেশ কত খারাপ। এ ওকে সমস্যা করছে, এ তাকে বিপদে ফেলছে। আমি চাই না যে তুই সেদে সেদে বিপদে পড়। এখানে তাহলে আমার দোষ কি? তুমি আমাকে বাইরে কারোর সাথে মিশতে দাও না কেন? এখানে আসলে কোনো দোষ নেই বাবা তোর। এখানে আসলে পরিবেশের দোষ। এই যে বাইরে দেখ, কত ছেলে পেলে বাইরে যায়, অন্যায় করে, বাবা মা তাদের ঠিকমতো খোঁজ খবর নেয় না। সেই থেকে তোদেরকে বাঁচিয়ে রাখার জন্যই আসলে আমার এই প্রচেষ্টা। বাবা, তোমাদের সময় তো তোমরা ঘরে কম বাইরেই বেশি থাকতে। আমাদের তো এগুলোই বলে বলে বড় করেছো। তাহলে আমার বেলায় এত নিয়ম কেন বাবা? আসলে বাবা, এখানে তো তোরও কোনো দোষ নেই। আমরা আমাদের সময় কত দূর দূরান্ত পর্যন্ত চলে যেতাম। আমাদের সময় কত অবারিত মাঠ, পুকুর, নদী নালা সবই ছিল। আমরা সেখানে খেলতাম, সাঁতার কাটতাম। এখন তো তোদের এখানে তেমন কিছুই। এখন পরিবেশ হয়ে গেছে টক্সিক। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই যা, খেলবি, ঘুরবি, কিন্তু ভালো মন্দের পার্থক্য বুঝে চলিস। আর সন্ধ্যা হলেই বাড়িতে ফিরিস। ধন্যবাদ বাবা, আমাকে বুঝতে পারার জন্য।